মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি, আর এবার সরাসরি হুঙ্কার ট্রাম্পের। খালি করে দিতে হবে তেহরান, হুঙ্কার আমেরিকার প্রেসিডেন্টের। পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যেই বার্তা ডোনাল্ড ট্রাম্পের। যত ঘন্টা যাচ্ছে তত আমরা দেখছি এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যেমন গতকাল থেকে যে ব্যাপারটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি G7 এর কনফারেন্সকে তড়িঘড়ি ওখান থেকে মুক্ত করে নিজেকে আমেরিকায় ফেরত আসছেন। এবং আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ফর ডিফেন্স যিনি পিট হেগসেট, তিনি বলেছেন আমরা মেডিটেরিয়ানে ওই এলাকাতে রেড সিতে আমাদের নেভাল প্রেজেন্স বাড়াচ্ছি। এবং সঙ্গে সঙ্গে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ USS নিমিস বলে সেটা বেরিয়ে এসছে সাউথ চায়না সি থেকে, রওনা দিয়ে দিয়েছে এই দিকটাতে। অলরেডি একটা এয়ারক্রাফট ব্যাটেল গ্রুপ এবং অনেক ডেস্ট্রয়ার এই দুটো সমুদ্রে আছে, যদি ইরান ইসরায়েলের যুদ্ধ লাগে তার জন্য ব্যবহার করবার জন্য। এটা একটা চিন্তা বিষয়। আরেকটা ব্যাপার ইন্টারন্যাশনালি হচ্ছে, G7 থেকে স্ট্রংলি এটা কন্ডেম করা হয়েছে ইসরায়েল ইরানের যুদ্ধে ইরানের যে রোল, এবং ইরানকে নিউক্লিয়ার ওয়েপন হতে দেওয়া যাবে না কোনো মতেই, তারা বলেছে। এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা বলেছে যে লিক রেডিয়েশন হয়েছে, এখন অবধি কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই, ওই সাইটের কাছাকাছি আছে, কিন্তু পরে আরো খারাপ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প একটা ট্রুথ বলে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন, সবাই তেহরান ছেড়ে অবিলম্বে পালান। এটা উনি কেন বললেন কেউ বুঝতে পারছে না। ঘটনা সত্যিই জটিল হয়ে যাচ্ছে। এবং ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি একটি মেসেজ দিয়েছেন যে যারা ইরানে আছে ভারতবর্ষের মানুষ বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা ইরানের সিটিজেন হয়ে গেছে, তারাও যদি ভারতবর্ষের হন তারা সেফ জায়গায় চলে যান। এবং ভারতবর্ষে ইভাকুয়েশন প্রসেস যখন শুরু করবে, সর্বাগ্রে অধিকার দেওয়া হবে ছাত্রদের, ভারতীয় ছাত্রদের, তাদের ইভাকুয়েশন করা হবে। প্রায় 2 থেকে 3 হাজার ছাত্র ওখানে আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। ইসরায়েলের লাগাতার হামলা এবং তার প্রত্যাঘাত হচ্ছে ইরানের তরফেও। এবার ইসরায়েলে মোসাদের সদর দপ্তরে হামলার চেষ্টা করলো ইরান। অন্যদিকে তেহরানের জোড়া F-14 ফাইটার জেট ধ্বংস করে দিল ইসরায়েল। গতকাল তেহরানের সরকারি চ্যানেলে লাইভ সম্প্রচার চলছিল এবং সেই সম্প্রচার চলাকালীনই হামলা হয়, যে ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। তেহরানে ইরানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ইসরায়েল। ইসরায়েলের মোসাদের সদর দপ্তরে এবার হামলার চেষ্টা ইরানের। অন্যদিকে তেহরানের জোড়া F-14 ফাইটার জেট ধ্বংস করে দিল ইসরায়েল। שני מטר מהבית שלי. וואי וואי וואי. על המוסד, הצליחו על המוסד אפילו. ইসরায়েল ইরানের হামলা, যেখানে মোসাদের সদর দপ্তরে বিস্ফোরণ হলো। ইসরায়েলের হাইফাই বিদ্যুৎ প্রকল্প উড়িয়ে দিয়েছে ইরান। על המוסד, הצליחו על המוסד אפילו. שני מטר מהבית שלי. וואי וואי וואי. আর এরই মধ্যে ইসরায়েল ইরান সংঘাত, যেখানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ, তেহরান থেকে সরানো হলো ভারতীয় পড়ুয়াদের।
ভারতীয়দের অবিলম্বে তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। দূতাবাসের উদ্যোগে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তেহরানে থাকা বাকি ভারতীয়দেরও শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয়দের তেহরান ছাড়ার নির্দেশ ভারতের বিদেশ মন্ত্রকের। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এই মুহূর্তে যারা ভারতীয়রা ইরানে রয়েছেন তাদেরকে অবিলম্বে তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে, ঠিক কি নির্দেশ, কি খবর বিজেন্দ্র? দেখো, গতকাল থেকে দেখা যাচ্ছে যে তেহরানই সব থেকে বেশি টার্গেট হচ্ছে যখন ইসরায়েলের তরফ থেকে অ্যাটাক করা হচ্ছে, এবং ইসরায়েলের তরফ থেকে গতকাল বিশেষ করে তেহরানের যে নর্থ ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে যেন মানুষ চলে যান সেটা তারা আপিল করেছিল, এবং তারপর আমরা দেখলাম সেখানে জেটগুলো বোমা বিস্ফোরণ করে। এবং ভারতের তরফ থেকেও অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছে, যারা যারা ভারতীয় রয়েছেন তেহরানে এই মুহূর্তে, তার মধ্যে ছাত্ররাও রয়েছেন, তাদেরকে সবাইকে বলা হচ্ছে কি তারা যেন তেহরান ছেড়ে বাইরে চলে আসেন। এবং ভারতীয় এম্বাসির তরফ থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে যে স্টুডেন্টরা তেহরানে আজকে রয়েছিলেন তাদেরকে সেখান থেকে বের করা হয়েছে, তেহরান থেকে বেরিয়ে নিয়ে আসা হয়েছে। অন্য রেসিডেন্টরা যাদের কাছে নিজের ট্রান্সপোর্ট রয়েছে তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে তারা যেন তেহরান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন, সেই শহরে যেন তারা না থাকেন, সেটা ভারতের বিদেশ মন্ত্রক তাদেরকে পরামর্শ দিয়েছে, অ্যাডভাইজারি দিয়েছে, এবং যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে সেইভাবেই তাদেরকে এই পরামর্শ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু ছাত্ররা আটকে ছিলেন তেহরানের বাইরে একটা অন্য জায়গায়, সেখান থেকে যেহেতু আর্মেনিয়া বর্ডার কাছে ছিল, আর্মেনিয়া বর্ডার থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন তারা আর্মেনিয়াতে রয়েছেন, সেখান থেকে ভারতে তাদেরকে ফেরানো হবে। বাকি ভারতীয়রা যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকেও পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে, তারা যেন তেহরান ছেড়ে সেখান থেকে বেরিয়ে যান।